আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনের রেসিপি। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় খেতে। চলুন দেখেন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। তো আমি সবজিগুলো দিয়ে দিলাম, সজনের ডাঁটা, শিম, বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি 1 মিনিট মতো। তো 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে আমি উপর দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। একটু মজে গেছে দেখুন, দেখতে কি কালারফুল লাগছে তাই না? তারপর আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি, 30-40 সেকেন্ড মতো নাড়ালে হলো। এখন এক এক করে আমি মশলা দেবো, যেমন নুন দিয়ে দিলাম অল্প, আর হলুদ গুঁড়ো। একদম সিম্পলভাবে হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। দিয়ে এটাকে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো 1 মিনিট মতন আমি আরেকটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। হ্যাঁ, অসাধারণ হয় খেতে। আর রেসিপিটি কিন্তু একদিন ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। নতুন সজনে তো কচি, কিন্তু খেতে খুব ভালো হয়। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে আমি আরেকটু মিক্সড করে নিলাম। নেওয়ার পরে আমি এখন যেটা দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার স্বাদটাকে না আরও তুলে ওঠে, ভালো হয় খেতে, অনেক টেস্টি লাগে বন্ধুরা। সর্ষে বাটাটা কিন্তু দেবেন, খুব টেস্টি হয়। হয়তো আপনারা এইভাবে বানিয়েছিল না, যদি বানিয়ে থাকেন আমাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন। সর্ষে বাটা দিয়ে একটু নাড়িয়ে টাড়িয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটতে দেবো, যাতে একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। তো ঢেকে দিলাম অল্প। তো 2 মিনিট পর আবার ঢাকনাটা তুললাম, দেখলাম যে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি ভালো করে, সবজিগুলো অল্প ভেঙে দিচ্ছি, একটু শুকনো শুকনো হবে। তো তো দেখুন এখন কিন্তু রেডি হয়ে গেছে। তো যখনই সময় পান বাড়িতে যদি সজনের ডাঁটা থাকে, এইভাবে কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন সবাই কিন্তু প্রশংসা করবে। তো ওইভাবে বাড়িতে চট করে বানিয়ে নিতে পারবেন সজনের এই রেসিপিটি। আমার রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।